খেলার জায়গা নাই, বন্ধুরা মিলে আসলে অনলাইনে গেমস খেলছে, লিডারশিপ তৈরি হচ্ছে না। আমরা ছোটোকালে খেলতাম, খেলতে যেয়ে আমরা ব্যথা পেয়েছি, পড়েছি, বন্ধুরা মারামারি করেছি, বন্ডিং তৈরি হচ্ছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার বাচ্চাদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বটাও আমাদের মতো না। হ্যাঁ, বন্ডিং নেই, ওর বন্ধুত্বটাও অনলাইন অনলাইন বন্ধুত্ব। হ্যাঁ, প্রত্যেকে মিলে আসলে অনলাইনে গেমস খেলছে, হুইচ ইজ নট হেলদি, অ্যাবসোলুটলি নট হেলদি। আর শারীরিক দিক থেকে বলতে গেলে দেখা যায় যে আমার ছোটো ভাইয়ের বাচ্চা, পিচ্চি বাচ্চাদের প্রতিদিনই জ্বর লেগে থাকে, প্রতিদিনই অসুখ থাকে, ঠান্ডা হলেই প্রবলেম হয়। কিন্তু আমরা কিন্তু মাঠে যেতাম, বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টি হলেই ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম। সো আমার মনে হয় যে ইমিউন সিস্টেমও বাচ্চাদের দুর্বল হচ্ছে, বাচ্চাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করছে না, বাচ্চাদের মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে না। সো স্পোর্টস মাস্ট বি প্যাট্রোনাইজড এনি ওয়ে পসিবল। হ্যাঁ, এখন আমরা তো কর্পোরেট, আমাদের যতটুকু সাধ্য আছে সেটা আমরা করতে চাই। আমরা যদি কোনো স্কুল, যদি কোনো কমিউনিটি খেলার আয়োজন করে, আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই আমাদের দিক থেকে। এবং আমরা মনে করি এভাবে যদি বিভিন্ন কর্পোরেটরা এগিয়ে আসে, আস্তে আস্তে ইট উইল বি চেঞ্জ। কারণ মানুষের মধ্যে ওই সচেতনতা বোধটা চলে আসছে যে খেলাধুলা করা দরকার, ঘর থেকে বাইরে যাওয়া দরকার, অ্যাপার্টমেন্টের বাইরে যাওয়া দরকার, কোনো না কোনো জায়গায় যে খেলা দরকার, বন্ডিং তৈরি করা দরকার। আমরা তো খুবই এক্সাইটেড। বাংলাদেশ আমার প্রাণের দেশ, বাংলাদেশ দল আমার প্রাণের দল। আমি চাই আমার দল ভালো খেলুক, আমার দল চ্যাম্পিয়ন হোক বা না হোক, আমি চাই প্রত্যেকটা গেমে তারা ফাইট করুক। হ্যাঁ, আমি চাই যে ফাইটিং স্পিরিট চাই, আমার দল ভালো খেলবে, আমাদেরকে এন্টারটেনমেন্ট দিবে। দ্যাটস দ্য এক্সপেকটেশন। আমি চাই না যে, আমি বলবো না যে তারা চ্যাম্পিয়ন হয়ে আসুক, কিন্তু আমার দল যদি ভালো খেলে, আমার দল যদি না হারার মনোভাব দেখায়, তাহলে আমি খুশি। এবং আমি উইশ করছি আমাদের ক্যাপ্টেন শান্তকে আমি উইশ করছি, আমাদের সাকিব আছে, আমাদের মুশফিক আছে, আর আমাদের একটা ব্যালেন্স টিম আমি আশা করি। এবং আমাদের টিম এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স, আমরা অনেকগুলা আসলে টুর্নামেন্ট খেলে ফেলেছি। আশা করি এবার ওরা আমাদের মান রক্ষা করবে এবং আমরাও আমাদের সাপোর্ট দিয়ে যাবো আমাদের টিমের প্রতি। আমরা রিদম গ্রুপ, আমরা বাংলাদেশে একটা উদীয়মান একটা গ্রুপ। আমরা বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ডকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। যেমন এই মুহূর্তে আমাদের আছে হচ্ছে কি এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আমরা টাইটান কোম্পানির সাথে কাজ করছি, আমরা টাটার পার্টনার। এছাড়াও আমরা বিভিন্ন দেশের স্যামসোনাইট আমাদের পার্টনার। তো আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে, কোম্পানিগুলো আছে, দেখা যায় যে আমাদের ঢাকাতে অনেকগুলো অফিস। তো এই অফিসগুলোর সাথে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন আসলে হয় না, সবাই কাজে ব্যস্ত থাকে। তো এই জন্য আমরা একটা চিন্তা করলাম যে মানুষের সাথে মানুষের যোগাযোগ বাড়ানোর, হৃদ্যতা তৈরি করার সবচেয়ে ভালো উপায় কী, সেটা হচ্ছে খেলা। সো আমরা একটা খেলার আয়োজন করলাম, আমাদের গ্রুপগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা টিম হলো, সবাই মিলে আমরা যখন খেললাম তখন দেখা গেল যে একজন আরেকজনের সাথে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, সেটা অনেক 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 বেড়েছে। খেলাটা আসলে শুধু জেতাই না, হ্যাঁ, খেলাটা একটা দেখা গেলো যে পুরো সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে, অনেক মজা হয়েছে। সো ইট ওয়াজ এ ভেরি ভেরি মানে জাস্ট অ্যামিউজিং অ্যান্ড ভেরি এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স ফর আস। এবং এরপর থেকে আমরা ঠিক করেছি যে আগামী বছর আমরা খেলাকে আরও বেশি পেট্রোনাইজ করব, আমরা খেলাকে আরও বেশি প্রমোট করার চেষ্টা করব আমাদের গ্রুপ থেকে। এবং আমরা আমাদের ইন্টারনাল টুর্নামেন্টটাকেও আরও অনেক বড় করব। এবং আমরা এখন চিন্তা করছি যে বাংলাদেশের অন্যান্য যেসব খেলা আছে সেসব খেলাকেও আমরা প্রমোট করতে পারি কিনা। গ্রামে গঞ্জের কোনো খেলা হইতে পারে, আমাদের দেশের অনেক খেলা আছে, হাডুডু আছে, আমাদের দেশের অনেক প্রথাগত খেলা আছে যেগুলো হারিয়ে যেতে বসেছে স্পন্সরের অভাবে, সেগুলোকে আমরা কোনোভাবে প্যাট্রোনাইজ করতে পারি কিনা, এই চিন্তাটাও আমাদের গ্রুপের মধ্যে আছে। আমরা আমরা একদম এটা করার জন্য আমরা একদম রেডি, আমরা এটা করতে চাই। আমরা বিশ্বাস করি যে বর্তমানে যে বিভিন্ন কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ছেলেপেলেরা মাঠে খেলতে পারছে না, এর জন্য কর্পোরেটদের এগিয়ে আসা উচিত। এবং আমাদের দিক থেকে আমরা এগিয়ে আসার জন্য প্রস্তুত। আমরা প্যাট্রোনাইজ করতে চাই। আমরা স্কুলের আমরা চাই যে প্রত্যেকটা স্কুলে টুর্নামেন্ট হোক, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট হোক, খেলাধুলা ফিরে আসুক। একসময় ঢাকা শহরে আবাহনী মোহামেডান যখন খেলা হতো, আমরা ছোট ছিলাম, আমি জানি না আজকালকার বাচ্চারা কখনো দেখে নাই যে পুরো ঢাকা শহরের একটা অংশের মধ্যে প্রত্যেকটা বাড়িতে, দোকানের মধ্যে পতাকা উঠতো, আবাহনীর পতাকা উঠতো, মোহামেডানের পতাকা উঠতো। একটা খেলা নিয়ে যে একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা আসলে নাই। হ্যাঁ, ক্রেজটা নাই, এটার জায়গায় চলে আসছে মাদক, চলে আসছে এটার জায়গায়। এখন সবাই মোবাইল টিপছে, মোবাইল দেখছে। আমরা দেখা যায় যে পাশাপাশি বসে থেকে অনেক দূরে থাকছি, সোশ্যাল ইন্টারাকশন নাই। কিন্তু আমার এখনও মনে আছে যে আমরা হেঁটে হেঁটে, আমার বাসা ছিল আজিমপুর থেকে আমরা স্টেডিয়াম গিয়েছিলাম, আসার পথে কোনো যানবাহন ছিল না, আমরা হেঁটে হেঁটে আসতাম। খেলার যে একটা এক্সাইটমেন্ট ছিল বাংলাদেশে, এখন তো ক্রিকেটের প্রতি অনেক এক্সাইটমেন্ট আছে, অন্য খেলার প্রতি কিন্তু এক্সাইটমেন্টটা নাই হয়ে গেছে। আমরা চাই যে সব খেলাই আসলে মানুষ দেখুক, বাচ্চারা খেলুক, এবং আমরা এটাকে আসলে আমাদের দিক থেকে স্পন্সর করা, এটাকে যতটুকু সাহায্য করা যায় আমাদের পক্ষে, সেটা আমরা করব। আমরা তার জন্য প্রস্তুত আছি।